বন্ধুরা আজকে ভিডিওটি ইন্টারেস্টিং এবং খাস হতে চলেছে, কারণ আজকে ভিডিওর টপিক হলো ভিডিও ইনহ্যান্স কিভাবে করবেন ইজি প্রসেসে। আজকে এই ভিডিওতে পুরো টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করতে চলেছি। এই ভিডিওতে পুরো এক্সপ্লোর করে আপনাকে দেখিয়ে দিব এবং কি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন এবং কি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন ভিডিও ইনহ্যান্সের ক্ষেত্রে সবকিছু টিউটোরিয়াল কিন্তু এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ওয়াচ করবেন, তবেই কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন কিভাবে আপনারা ইজি প্রসেসে ভিডিওকে ইনহ্যান্স করবেন। ফটো ইনহ্যান্স থেকে শুরু করে ভিডিও ইনহ্যান্স পর্যন্ত আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারবেন সমস্ত রকমের কাজ, এবং এআই ফিল্টারসও আপনি এই অ্যাপ্লিকেশনের মধ্যে ইউজ করতে পারবেন। তো আজকে আপনাদের কি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে দেখুন। আপনাকে যে অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে রিভিউ করতে চলেছি, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু বেস্ট একটা অ্যাপ্লিকেশন ভিডিও ইনহ্যান্সের ক্ষেত্রে। শুধু ভিডিও ইনহ্যান্স নয়, এখান থেকে কিন্তু আপনারা চাইলে ফটো ইনহ্যান্স করতে পারবেন, এবং এখান থেকে কিন্তু অনেক এআই টুলস এবং এআই ফিল্টার্স কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করা হয়েছে, যেগুলো কিন্তু আপনারা ইউজ করে একটা প্রফেশনাল টাইপের কিন্তু ভিডিও এবং ফটোকে আপনারা মেক করে ফেলতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে পুরো ডিটেইল আপনাকে শেয়ার করবো এবং এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা যে অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন সেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে আমি আপনাকে দেখিয়ে দেবো। তার আগে অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশনটা কেমন দেখতে এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা অ্যাপ্লিকেশনটা হচ্ছে এইটাই। অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি ইনস্টল করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি সমস্ত রকম ফিচার কিন্তু এই অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশনটা দুর্দান্ত অ্যাপ্লিকেশন আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু এআই ইনহ্যান্স রয়েছে, এআই আর্ট রয়েছে এবং এআই কার্ট রয়েছে। এই তিনটে ফিল্টার্স কিন্তু আপনি এর ভিতর থেকে ইউজ করতে পারেন। আর সব থেকে মজার বিষয় হলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু সব রকম টুলস কিন্তু আপনাকে যে গাইড করা হয়েছে, সব রকম টুলস কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। সবকিছু ফিচার এখানে দেওয়া আছে। তো ভিডিও ইনহ্যান্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনহ্যান্স এবং এইচডি কোয়ালিটি লেখা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা ইজিভাবে ভিডিও ইনহ্যান্স করতে পারেন। তো চলুন আমি আপনাকে একটা প্রসেস দেখিয়ে তারপর আপনাকে পুরো এক্সপ্লোর করে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট ভিডিও রয়েছে, আপনি এখান থেকেও ক্লিক করতে পারেন, বা আপনি এখানে ট্রাই নাও রয়েছে, এখান থেকেও আপনি ক্লিক করতে পারেন। তো চলুন যে কোনো একটা যে কোনো এক জায়গাতে আমি ক্লিক করে নিই ক্রিয়েট ভিডিও। ঠিক আছে, ক্রিয়েট ভিডিওতে যদি আমি ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ভিডিওটা যে ভিডিওটা আপনি ইনহ্যান্স করবেন সেই ভিডিওটা আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম রাইট বাটনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা যে প্রসেসটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে এডিটিং একটা প্রসেস চলে এসেছে। আপনি দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আপনাকে অনেক ফিল্টার্স এবং টুলস কিন্তু আপনাকে ব্যবহার করার জন্য দেওয়া রয়েছে। এখানে কিন্তু বিজি ব্যাকগ্রাউন্ড রয়েছে, স্প্লিট রয়েছে, মিউজিক রয়েছে এবং স্পিড রয়েছে, ভলিউম রয়েছে এবং ডিলেট রয়েছে, এবং আরো সমস্ত রকমের ফিল্টার্স কিন্তু এর ভিতরে অ্যাড করা হয়েছে। আরেকটা কথা, এখান থেকে যদি আপনারা এডিটিং করেন সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারেন এখান থেকে কিন্তু আপনারা 4K কোয়ালিটিতে কিন্তু আপনারা ফটো মানে ভিডিও আপনারা এক্সপোর্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন না, তখনই কিন্তু এখানে 1080 জায়গায় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4K কোয়ালিটিতে আপনি আপনার ভিডিওকে আপনি এক্সপোর্ট করতে পারেন। তো চলুন এবার ভিডিওটা কিভাবে আপনারা ভিডিওটাকে এনহান্স করবেন সেটা আপনাকে দেখে দিই। ট্রাই নাওতে ক্লিক করে দেবেন। ট্রাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ভিডিও এবার আপনাকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যেখানে কিন্তু আপনার 5 সেকেন্ড রয়েছে, এখানে কিন্তু 5 সেকেন্ড রয়েছে এবং 15 সেকেন্ড রয়েছে। তো এখান থেকে আপনি যেটা আপনার ভিডিও লেন্থ হিসেবে আপনি কিন্তু এখানে এগুলো কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। আর আপনার ভিডিও যদি লং হয় সেক্ষেত্রে আপনি লং ভিডিওটা আপনি 5 মিনিট লাস্ট আপনি 5 মিনিট অবধি এখান থেকে এনহান্স করতে পারবেন। তো ঠিক আছে, তো চলুন এখানে আমি কিন্তু রাইট করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে দিলাম। তো আপনার সামনে কিন্তু একটা প্রসেস এসছে, আপনি দেখতে পাচ্ছেন প্রসেসিং স্পিড উইল বি আফটার ভিউ রেজাল্ট লেটার। ঠিক আছে, এখানে ভিউ লেটারে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। তো ভিউ লেটারে আপনি ক্লিক করলে কিন্তু আপনার যে ভিডিওটা কিন্তু এখান থেকে ব্যাগে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ভিডিওটা এনহান্স করার জন্য ভিডিওটা আপলোডিং করছেন সেটি কিন্তু আপনার সামনে কিন্তু এটা প্রসেস হচ্ছে। তো চলুন আমি প্রসেসটা কমপ্লিট হতে দিই, তারপর আপনাকে বাকি টিউটোরিয়াল আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ফার্স্ট কিন্তু এখানে কিন্তু আপলোড হচ্ছে, যেহেতু আমার ভিডিওটা 13 থেকে 14 সেকেন্ডের একটা ভিডিও, আমি এক্সাম্পল তো আপনাকে বোঝাচ্ছি তাই। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমার এক্সপোর্ট মানে ইনহ্যান্সটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনাকে দেখিয়ে দিই এবার ভিডিওটা কেমন ইনহ্যান্স হচ্ছে সেটা আমি আপনাকে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ভিডিওটাকে আমি কিন্তু জুম করে নিলাম একটুখানি। ঠিক আছে, তারপর এখানে আফটার পেপারে ক্লিক করেছি, তাহলে কিন্তু বুঝতে পারছেন যে এটা কিন্তু দেখেন এটা কিন্তু আমার অরিজিনাল ভিডিও। ঠিক আছে, বা ফটোসটা দেখেন আপনি জুম করলেই বুঝতে পেরে যাবেন। এবং এটা আফটার দেখেন অনেকটাই স্মুথ চলে এসেছে এবং অনেকটাই আমার ফটোসটা মানে ভিডিওতে অনেক স্মুথ। এখান থেকে কিন্তু আমার যে ফেসে কিন্তু অ্যাড করা হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ইজিভাবে কিন্তু আপনার ভিডিওটা আপনি এখান থেকে ইজিভাবে কিন্তু আপনি মানে ইনহ্যান্স করে নিতে পারেন। কোনো ইজি প্রসেসে কিন্তু আপনার ভিডিওকে আপনি ইনহ্যান্স করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আফটার বেফার এখান থেকে কিন্তু রানিং হবে। আপনি কিন্তু এখান থেকে দেখতে বুঝতে পেরে যাচ্ছেন যে ভিডিওটা কত সুন্দর এখানে কিন্তু ইনহ্যান্স হয়েছে, দেখতে পেরে যাচ্ছেন। তো বন্ধুরা চলুন অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাকে এবার দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশন ইনস্টল করতে গেলে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনি এখানে সার্চ করে দেবেন উটল। ঠিক আছে, উটল সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি এখান থেকে ওপেন করে কিন্তু এখান থেকে এই অ্যাপ্লিকেশনের লোগো কিন্তু এইরকম, আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে কিন্তু আপনি এখান থেকে ইজিভাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। খুব ভালো কিন্তু এখান থেকে এআই ভিডিও ইনহ্যান্স কিন্তু ইজিভাবে আপনি ইজি প্রসেসে কিন্তু ইনহ্যান্স করতে পারবেন, কোনো রকম প্রবলেম আপনার সামনে আসবে না।
তো বন্ধুরা ভিডিওটা আশা করি যত রীতিভাবে বুঝিয়ে দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি একটু শেয়ার দেবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই ছিল, ভিডিওটি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ এবং ভালো থাকবেন। খোদা হাফিজ।